গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন ভিডিও বা ব্লগ বা রেসিপি যাই বলো নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তা এটা রেসিপি হিসেবেই নাও, কেননা দেখো সন্ধেবেলায় ছেলে আর আমি কি করব বুঝতে পারছিলাম না। একটু পাকোড়া খাওয়ার ইচ্ছা হলো, তা ঘরে ছিল ক্যাপসিকাম, তা ক্যাপসিকাম নিয়ে সেগুলিকে পাকোড়া বানিয়ে সস দিয়ে খাচ্ছি মা ছেলে বসে। তা চলো তোমরা এই পাকোড়াটা আমি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে, যে কীরকমভাবে বানালাম, কীভাবে বানালাম। তাই এটা রেসিপি হিসেবেই নাও, কেননা এটা পুরো ব্লগ না, সন্ধেবেলায় শুরু করেছি। আর এই পাকোড়াটা খেতে কিন্তু সত্যি কথা বলতে বেগুনির মতন লাগে। যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা কিন্তু এই ক্যাপসিকামের পাকোড়া বানিয়ে খেতে পারো, অনেকটা বেগুনি টাইপের লাগে খেতে। তা চলো, আমরা তো মা ছেলে বসে বসে আরাম করে করে খাচ্ছি। তা তোমরাও চলো সঙ্গে থাকো। তা তোমরাও রেসিপিটা দেখে নাও, তোমরাও ঘরে বানিয়ে খাবে। এটা খুবই ভালো লাগে, সন্ধেবেলায় তো হেব্বি জমে যায়। তা দেখো রান্নাঘরে চলে এসেছি, এবার তোমাদের সাথে শেয়ার করব বলে যে আমি কীভাবে পাকোড়াটা বানিয়েছি। তা দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা, একটু চালের গুঁড়ো আর অল্প একটু বেসন, এই তিনটে একসাথে একটু মিক্সড করে নিয়েছি। আর চালের গুঁড়ো আর ময়দা দিলে না খুব ক্রিস্পি হয়, খুব সুন্দর হয় জানো তো। সেই জন্য চালের গুঁড়ো আর ময়দাটা কিন্তু দেবেই। আর ভালো করে নাড়বে। নুন আর চিনি তো দিতেই হবে, না দিলে তো ব্যাটারটা ভালো লাগবে না। সেই জন্য। আর এইদিকে আমি কিন্তু 4টে ক্যাপসিকাম নিয়েছি মাত্র। সেই 4টে ক্যাপসিকামকে এক একটা ক্যাপসিকাম থেকে আমি 4 টুকরো করে করে বের করছি। দেখছো অনেকটা হয়েছে কিন্তু, তাই না? বাড়িতে সবার হয়ে গেছিলো। মানে কি বলবো, মানে 4টে ক্যাপসিকাম দিয়েই আমি এতগুলো পাকোড়া বানিয়েছি। দেখো, দেখেছো কতগুলো হয়েছে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যে এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি অল্প একটু আদা দিয়েছিলাম। তা তোমরা কিন্তু একটু আদা দেবে, আদার ফ্লেভারটা ভালোই লাগে। আর বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও, আমি ভয়েস দিচ্ছি আর সাইড দিয়ে প্রচুর আওয়াজ আসছে, কেননা সেরকম ফ্রি ঘর না, সবাই রয়েছে ঘরে। কড়াই আমি তার বসিয়ে মধ্যে আমি দিয়েছি, ভয়েস দেওয়া কড়াইটা শুরু গরম করেছি হয়ে সেই গেছে। জন্য। এবার দেবো আমি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে পাকোড়াটা করব। আমার ব্যাটারটা ঠিক আছে কিনা দেখার জন্য, মানে ছড়িয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি একটু তেলের ওপর দিয়ে দিলাম। তার মানে এটা দেখো ঠিক আছে, আমার ব্যাটারটা মানে ফেটে যায়নি। এবার আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে চুবিয়ে এক এক করে তেলের মধ্যে ছাড়তে থাকবো। গ্যাসটা কমিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে। আমার ব্যাটারটা কিন্তু ফাটছে না, আমার হাত থেকেই ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে বলে কিছুটা দিলাম, বাকিটা পরের ইয়েতে করব। আমি একটু এরকম করে নাড়িয়ে নিই, এটা আমার অভ্যাস। এইটাই হচ্ছে ক্যাপসিকামের, দেখো গায়ে পেছন দিকে একদম লেগে থাকে না।
লেগে থাকে না বলেই আমি কী করি জানো, এই যে এর ওপরে আর একবার করে এরকম করে দিয়ে দিই গায়ের ওপর দিয়ে, সেই জন্য ব্যাটারটা একটু বেশি নিয়ে নিই আমি। ঠিক এরকম করে ওপর থেকে দিতে হয়। দেখো যতই মোটা করোই, দেখো আমার কিন্তু এটা কিন্তু সুন্দর হয়েছে, হলেও এটা হবেই, কারণ আমি এর আগে অনেকবার করেছি ক্যাপসিকামের বড়া, একই রকম হয়, সেই জন্য আমি ওপর থেকে আবার গায়ের ওপর থেকে আবার দিয়ে দিই। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলবো, আমি আর একবার উল্টে দিলাম, ঠিক এরকম লালচে লালচে হবে দু পিটি, তাই খেতে ভালো হবে। সন্ধেবেলা একদম মুড়ির সাথে কিন্তু জমে যায়, গরম গরম বড়া মাত্রই গরমই ভালো লাগে। সব তোলা হয়ে গেছে, আবার সেম প্রসেসে আবার তেলের উপর দেবো। হ্যাঁ খাও, করলাম তো, খাবে তো, এতগুলো কে খাবে, খাবে তো, আমি জানি তুমি ভালোবাসো, বেগুনির মতো নয়, সবই এক, চেপে চেপে কী দেখছো, খুলে যাবে তো গা দিয়ে। কেননা এরপর যখন আমি উল্টাবো তখন ওই গায়ের দিকে থাকবে না, তখন আবার আমাকে ওপরে ঠিক ওরকম করে পোলে দিতে হবে, ওই জন্য। আর যখন বড়া করবে, যখন উল্টো দিকটা যদি মানে এই যে এখন এখন যেরকম রয়েছে, মানে ক্যাপসিকামের ভেতর দিকটা তেলের উপর এইভাবে যদি ফার্স্ট টাইম ছাড়ো না, তাহলে তো ওপর থেকে গা থেকে সব তেলের উপর আরোই চলে যাবে কাত হয়ে। যাই হোক, অনেকে জানো, কেননা এখন রান্নাবান্না সবাই জানে। যাই হোক, সন্ধ্যেবেলায় আমি একটু করছি, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ছেলেও এসেছিলো, ছেলেকে বললাম খা, তা ওকে একটু নিমকি দিয়েছিলাম বলে ও দেখাচ্ছে পেট ভর্তি। এই আবার হয়ে গেল, গ্যাসটা বাড়িয়ে দিয়ে, এবার এটা এরকম না থাকলে উল্টে যাবে। আর বাবা একটু নরম হলেই খেতে ভালোবাসে, নরম নরম খুঁজছিল। বন্ধুরা, আমার ক্যাপসিকামের বড়া তৈরি, পুরো রেডি। যেহেতু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করেছি, খেতে খুবই ভালো হয়েছে। আর উপরে একটু বিট নুন ছিটিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। নুনটা একটু কমই দিয়েছি, এই কারণে নুন কম দিয়েছি, কেননা বড়াতে নুন বেশি হলে নুন আর মেশানো যাবে না, কিন্তু ওপর থেকে দিয়ে তাও খাওয়া যাবে। এই দেখো, খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে, আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এরকম করে ক্যাপসিকামের বড়া করে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগে। তাহলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো।